रब्बिश इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़्दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। सूरतुत तकवीर। इज़ा शम्सु कुव्विरत, সূর্য যখন গুটিয়ে নেওয়া হবে, যখন সূর্য গুটিয়ে নেওয়া হবে। ওয়াইদান নুজুমু ইনকাদারাত, আর তারকারাজি বা গ্রহ নক্ষত্র সব বিক্ষিপ্ত হয়ে যাবে। ওয়াইদাল জিবালু সুইয়্যিরাত, আর যখন পাহাড় পর্বত চালিয়ে দেওয়া হবে। ওয়াইদাল ইশারু উত্তিলাত, আর যখন ঈশার 10 মাসের গর্ভবতী উটনি, এটা একটা মানে যারা আরবের বা মরুচারী যারা, তাদের কাছে মানে গর্ভবতী উট একটা অমূল্য সম্পদের মতো। তো সেই 10 মাসের ওয়াশে ঈশারও একেবারে 10 মাসের গর্ভবতী উট মানে সদ্য আসন্ন মানে প্রসব করবে, যে সেই রকম ওয়াইদাল ঈশারু উত্তিলাত, তার দিকে ফিরে তাকাবার কেউ থাকবে না, তাকে তার জায়গায় ছেড়ে দেওয়া হবে। ওয়াইদাল ওহুশু হুশিরাত, আর যখন সকল হিংস্র প্রাণী একত্রিত হয়ে যাবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, আর যখন সাগর টকবক করে ফুটতে থাকবে। ওয়াইদান নুফুসু জুওয়াজাত, আর যখন এখানে বলা হয়েছে প্রাণগুলিকে শরীরের সহিত জুড়ে দেওয়া হবে। এই জায়গাটায় আমাদের একটুখানি বক্তব্য রয়েছে এরকমভাবে, নুফুসু। তাহলে এইখানে আমরা সূরা 50-এর একটা মানে আলোচনা নিতে পারি। এখানে স্বয়ং সৃষ্টিকর্তার বলা, সূরা কাফ, সূরা কাফের 16 নম্বর আয়াত। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, যে ইতিপূর্বে সৃষ্টি করেছি আমরা এই মানুষকে। ওয়ান্না আলামু, আর আমরা জানি মা তুওয়াসবিসু বিহি, কি পরামর্শ দেয় বা কি প্রতি মুহূর্তে তাকে বলতে থাকে, তাকে নফসুহু, তার প্রবৃত্তি। তাহলে আসলে প্রবৃত্তিকে আমরা এভাবে বলতে পারি যে প্রবৃত্তি মানে এই মানবদেহের মূল চালিকা শক্তি। এই পৃথিবীর জন্য যা কিছু আমরা করি, খাওয়া দাওয়া, তারপরে আমাদের কাজ কর্ম, ভোগ বিলাস, যা কিছু করি মূলত এই নফসের তাকিদে করি। যে নফসের কথা আমরা আগে বলেছি যে নফসে আম্মারা, ইন্না নফসা লা আম্মারাতুন, তাই না? সে মন্দের দিকেই ঝুঁকে পড়ে। আম্মারাতুন বিসু, ঝুঁকে পড়ে সে মন্দের দিকেই। আবার রয়েছে নফসে লাওয়ামা, যে কোনো একটা মন্দ কাজ করলাম, মনের ভেতর থেকে একটা ধিক্কার আসতে থাকে, যেটা কি করলাম আমি। আবার কোনো একটা ভালো কাজ করলাম অথবা পরিতৃপ্তির একটা কাজ করলাম, সেটা আমাকে পরিতৃপ্ত করে দিল। এই যে বিষয়টা, সেই বিষয়টার জন্য এই নফসকে আমরা ঠিক প্রাণ বলবো কি না, এই বিষয়টা আবার একটু বিবেচনা করে নেব। যে নফস আসলে প্রাণ নয়। মানুষ মানে মাত্রই মানুষ যাকেই বলা হয় সেই প্রাণশীল, যে কোনো বৃক্ষের মতো, যে কোনো উদ্ভিদের মতো, যে কোনো প্রাণীর মতো। মানে মানুষ বলতেই সেটা আসলে প্রাণওয়ালা একটা মাটির মূর্তি, মানে নিষ্প্রাণ নয়, যেটা প্রাণ আছে। মানুষও একটা মূর্তি, এবং তারও মানুষ তখনই হয় বা বাশার তখনই হয় যখন তার ভিতরে প্রাণ থাকে। এর ভেতরে হলো নফস, তারপর তার মধ্যে রূহ, আর তার মধ্যে কলব, তারপর তার মধ্যে রূহ। এই 3 জিনিসগুলো বা 4টি জিনিস আমরা সম্পূর্ণ আলাদা করে কোরআন থেকে আমরা দেখতে পেয়েছি। আপনারা কাছে দূরে যারা আছেন তারাও এইভাবে খুঁটিয়ে একটু যদি দেখেন তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন। মানে আমরা কোরআনের বাইরে, আমরা তো বলেছি যে যতটুকু সাধ্য আল্লাহ আমাদেরকে দিয়েছেন অতটুকুই আমরা ব্যক্ত করতে পারি, এর বাইরে আমরা যেতে পারবো না, এর চাইতে বেশি বুঝিও না আমরা কিছু। তাহলে শুধু কোরআনে যা আছে আমরা শুধু সেটাকে সূত্রগুলো আপনাদের সামনে রাখলাম, যে
আল্লাহ বলছেন যে ওয়ালাকাদ খালাকনাল ইনসান, যে হ্যাঁ আমরাই সৃষ্টি করেছি মানুষকে, ওয়া না'লামু, এবং আমরা জানি মা তুওয়াসবিসু বিহি নাফসুহু, তাকে সবসময় উত্তেজিত রাখে, সবসময় তাকে মানে একেবারে চঞ্চল রাখে কিসে, তার কোন প্রবৃত্তি, তার সেই প্রবৃত্তি সম্পর্কেও আমরা জানি। তো এখন প্রবৃত্তি আসলে দৈহিকভাবে যে কোনো কাজ করার মূল চালিকা শক্তি। এই দেহ দিয়ে কোনো কাজ করার জন্য প্রবৃত্তি মূল চালিকা শক্তি। তো এরকম দুটো শাখা আমরা দেখিয়েছি, যে আমরা একদিকে আপনি, অর্থাৎ এই যে সচেতন আপনি, আপনার অনুভূতি, অর্থাৎ এই যে আমরা চিমটি কাটলে বা ব্যথা পেলে বা একটা মানে মশামাছি আমাদের গায়ে পড়লে আমরা যে টের পাই, এটাকে আমরা অনুভূতি বলবো। এই অনুভূতির পেছনে রয়েছে প্রবৃত্তি, প্রবৃত্তি রয়েছে দেহের মূল চালিকা শক্তি, আর দেহের সাথে সম্পর্ক এই পৃথিবীর, যেটা এই পৃথিবী থেকে উত্থিত একদম করে মগজ পর্যন্ত। আরেক দিকে রয়েছে আমাদের মন, সেই মন অর্থাৎ এই সচেতন মনই। তারপর রয়েছে অবচেতন মন, তারপর রয়েছে অচেতন মন। এই মনের আবার 3টি পর্যায় আছে। এগুলো দিয়ে এখন রীতিমতো ব্যবসা বাণিজ্য চলছে, কোয়ান্টাম মেথড, তারপরে যাকে বলে যে সিলভা মেথড ইত্যাদি দিয়ে সারা ইউরোপে এগুলার বিভিন্ন মনোজাগতিক দিকটা দেখানো হচ্ছে, মন নিয়ন্ত্রণের বিভিন্ন কলাকৌশল শেখানো হচ্ছে। তো আমরা মনকে, কিন্তু আমরা এই 3টাকে একত্রে করে বলবো মন। তারপর রয়েছে আমাদের অন্তর, যেটাকে আমরা হৃদয় বলি, এবং এই অন্তরেই কোরআন প্রবেশ করে। আর এই আমি একপাশে যেটা বললাম, যে অর্থাৎ আমার মন, আমার অনুভূতি, আমার প্রবৃত্তি, আমার দেহ এবং পৃথিবী, এর সাথে কোরআনের কোনো সম্পর্ক কোনো দিনই হবে না। কারণ এই ফাঁকে কথাটা বলে মানে নিতে চাই, এই যে দেখুন, এই দেহের যত অঙ্গ প্রত্যঙ্গ যা কিছু আছে সব কিছুই এই জগতের, এই পৃথিবীর থেকে হওয়া, পৃথিবীর উপাদান থেকে তৈরি। আর ভেতরে শুধু একটি জিনিস আছে, সেটা তার অন্তর, যেটা সম্পূর্ণ আল্লাহর দেওয়া, এবং এইটা আল্লাহর নিয়ন্ত্রণে। এখন আমরা দেহ চর্চায় এতটাই ব্যস্ত, এতটাই আমরা মানে আপ্লুত হয়ে আছি, যে আমাদের অন্তর সম্পর্কিত কোনো খেয়াল বা কোনো লক্ষ্য আমাদের দেওয়ার কথা আমাদেরকে কেউ শেখায়ও নেই, আমাদেরকে কেউ জানায়ও নাই, অতএব আমরা জানিও না। এটা নিয়ে কেউ আমরা কাউকে দায়ী করব না। এখন কোরআন পড়ে দেখি যে ইন্নাহু নাজ্জালাহু আলা কলবিকা, রসুলকে বলছেন যে এ তো অবতীর্ণ করবে একে, অর্থাৎ জিবরাইল অবতীর্ণ করবে এই কোরআনকে তোমার অন্তরে। আবার আমরা দেখি সূরা আহজাবে যে ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, আহজাবের 14ই তো, হ্যাঁ হুজরাতের 14, যে আমরা দেখি যে কালাতিল আরাবু আমান্না, বেদুইনরা এসে বলে যে আমরাও বিশ্বাস এনেছি। কুল, আল্লাহ রসুলকে বলছেন তুমি বলে দাও, লম তুমিনু, আদৌ তোমরা বিশ্বাস আনতে পারো না। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। তো লক্ষ্য করার বিষয় হলো যে আসলে বিশ্বাসটা কোথায়? আল্লাহকে বিশ্বাস, অদৃশ্যে বিশ্বাস। কোরআন শুরুতেই বলেছে ইউমিনুনা বিল গায়ব। তো সেই অদৃশ্যে বিশ্বাস, আমাদের ভেতরে একটি অদৃশ্য অস্তিত্ব আছে, যেটাকে আমরা অন্তর বলি, তাই না? হৃদয় যেটাকে আমরা দেখাই, যেটা একটা হৃৎপিণ্ডটাকে হৃদয় বলি, সেই হৃৎপিণ্ডের মধ্যে তার বসবাস বলে অনেকেই আমাদের মধ্যে, আমাদের মুরব্বীরাও বলেন। কিন্তু তার অস্তিত্ব আসলে কোথায় সেটা আমরা জানি না। কিন্তু আল্লাহ বুকের মধ্যে বলেছেন, সেই বুকের মধ্যে মন, অন্তর এবং চেতনা, এইগুলো সব মানে একেবারে ঊর্ধ্ব জাগতিক বিষয়। এবং এইগুলো দেহ চর্চায় এতটাই ব্যস্ত আমরা, যে এই যে অন্তর এবং আমাদের চেতনা এবং অদৃশ্যে স্বয়ং সৃষ্টিকর্তা আমাদের উত্থান কোথার থেকে, এসব সম্পর্কে কোনো খোঁজখবর নেওয়ারও কোনো কৌতূহল আমরা বোধ করি না। তো আসি আমরা এখানে ছখানা আয়াতের পরে দেখুন একটু, ইদা শামসু কুব্বিরাত ওয়াইদান নুজুমু ইনকাদারাত ওয়াইদাল জিবালু সুইয়িরাত ওয়াইদাল ইশারু উত্তিলাত ওয়াইদাল উহুশু হুশিরাত ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। একদম দৃশ্যমান জিনিসগুলো সব। সূর্য সবাই দেখতে পায় যখন গুটিয়ে নেওয়া হবে, তারকারাজি সকলে দেখতে পায় বিক্ষিপ্ত হয়ে যাবে, পাহাড় পর্বত সকলে দেখতে পায় স্থির একেবারে অবিচল দাঁড়িয়ে আছে, একেবারে চালিয়ে দেওয়া হবে। ওয়াইদাল ইশারু উত্তিলাত, সবথেকে প্রিয় মরুচারীদের কাছে, বেদুইনদের কাছে,
যে দেশে এই কিতাব নাজিল হয়েছে সেখানে 10 মাসের উটনি, গর্ভবতী উটনি খুবই এক মানে অমূল্য সম্পদ তাদের কাছে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সাগর মহাসাগর যখন টকবক করে ফুটতে থাকবে। তো এগুলো কি আসলে? অর্থাৎ আবার যেদিন সকলের দাঁড়াবার দিন, সেই মহাসময় আসা, সেই সার একটা নমুনা। তখন যে জিনিসগুলো ঘটবে, এই পৃথিবী যখন ধ্বংস হবে সেই তার পূর্ব মুহূর্তে যে জিনিসগুলো ঘটবে। ওয়াইদান নফুসু জুওয়াজাত, এরপর মানে একেবারে জাম্প করে বলা হয়েছে ধ্বংস হয়ে গেছে। তারপর প্রথম যখন প্রলয় বার্ষিকে ফু দেওয়া হলো, লণ্ডভণ্ড হয়ে গেল সব। আবার দ্বিতীয় ফু দেওয়া হলো, সকলে আবার জেগে উঠল। এই জেগে ওঠার পরে তখন ওয়াইদান নফুসু জুওয়াজাত, তাহলে সেই যে দেহগুলো, অর্থাৎ এখানে আরেকবার আবার বলতে ইচ্ছা করে যে আমার সূরা আনাম থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে সূরা আনামের আয়াত আয়াত 94, লাকাদ জিতুমুনা ফুরাদা। আমরা আমাদের ভাষায় যদি বলি সেই তো এলে তোমরা, সেই তো এলে তোমরা একা একা। কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেভাবে তোমাদেরকে সৃষ্টি করেছিলাম আমরা প্রথমবার। এই যে প্রথমবার সৃষ্টি, সেই প্রথমবার সৃষ্টির সঙ্গে আর মা ওয়া তারাকতুম, এবং ছেড়ে এসেছো তোমরা মা খাওয়ালনাকুম, যা দিয়ে তোমাদেরকে জড়িয়ে দিয়েছিলাম, ওয়ারা যুহুরিকুম, জড়িয়ে দেওয়া মানে এই দেহটা সহ, এবং আমার পরিবার পরিজন, আমার পরিমণ্ডল, আমার কাজকর্ম সব সহজে বিচরণ ক্ষেত্র আমার ছিল, সেটাকে আমরা বলবো জড়িয়ে দেওয়া। সুম্মা ওয়া তারাকতুম মা খাওয়ালনাকুম, যা তোমাদেরকে দেওয়া হয়েছিল, অর্থাৎ যা কিছু তোমাদেরকে জড়িয়ে রেখেছিলাম, ওয়ারা যুহুরিকুম, তোমাদের পিঠের পেছনে। এই সূত্রে আবার আমরা সূরা আরাফের 172-এ যাব। তো এখানে দেখলাম আমরা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যাচ্ছি সৃষ্টিকর্তার সামনে প্রথম যখন, সেইভাবে যেভাবে তিনি আমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলেন। এখানে 172-এ বলা হচ্ছে ওয়াইদা আখাযা রাব্বুকা মিন বানি আদম। এই আখাযা রাব্বুকা যখন মানে যা অঙ্গীকার নিয়েছিলেন তোমার প্রতিপালক আদম বংশধরদের থেকে, এই আদম বংশধর, সেই কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, তখন কিন্তু আমরা কেউ কারো পুত্র, কেউ কারো সন্তান নই। পৃথিবীতে আসার জন্য যে আদমকে তৈরি করা হলো, তাই না? যে ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুন বাশারান মিন তিন, যে আমি মাটি দিয়ে একটা মানুষ বানাতে যাচ্ছি। ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মিন রূহি ফাকাউ লাহু সাজিদিন, তোমরা তোমাদের কুর্নিশ জানিও, তার জন্য শ্রদ্ধা জানিও। তো এই যে ব্যাপারগুলো, সেগুলো সব উল্লেখ করা এখানে সম্ভব না, শুধু একটু ইঙ্গিত দিয়ে গেলাম আপনাদেরকে। কিন্তু এই জায়গাটায় দাঁড়াতেই হচ্ছে যে আমরা সেই যে প্রথম সৃষ্টি, যখন আমরা কমপ্লিট হিউম্যান বিং, পরিপূর্ণ মানুষ ছিলাম, অর্থাৎ এই মানুষকে আল্লাহ তাআলা যেই প্রবৃত্তি দিয়েছেন, সেই মানুষের সেই প্রবৃত্তি নাই, বা সেই মানুষের প্রবৃত্তি থাকলেও সে প্রবৃত্তি মানুষকে সঠিক পথে পরিচালনার প্রবৃত্তি। আমি আবারও বলি কথাটা যেন বুঝতে আপনাদের অস্বচ্ছ না থাকে ব্যাপারটা, যে মানুষ মাত্রই, দেহ মাত্রই তার প্রবৃত্তি আছে, তার ভেতরে তার চালিকা শক্তি আছে। তো পৃথিবীতে তার চালিকা শক্তি, তার প্রবৃত্তি, অর্থাৎ যেগুলোকে আমরা বাংলায় রিপু বলি, লোভ, লালসা, কাম, ক্রোধ ইত্যাদি, তারপরে হিংসা, বিদ্বেষ, এগুলো, তো সেগুলো সব প্রবৃত্তির, যাকে বলে যে ক্যারেক্টার। তো সেই রকম প্রবৃত্তি সেই মানুষেরও, যে মানুষ প্রথমবার সৃষ্টি করেছিলেন আল্লাহ, তার পরিচয় এখানে 172-এ কীভাবে দিচ্ছেন আল্লাহ। তো ওয়াইদ আখাযা রাব্বুকা মিন বানি আদম, এই বানি আদম পর্যন্ত কথাটা এখানকার, এখানে যারা আদম বংশধরদের হিসেবে পরিচিত, এখানে যারা আদম বংশধর হিসেবে পরিচিত, মিন যুহুরিহিম যুররিয়াতাহুম,
তাদের পিঠ থেকে বের করে তাদের বংশধরদেরকে, মানে আদম পুত্র হয়ে একের পর এক একের পিঠ থেকে আরেকের কি করে নির্গত হবে, সে কি করে মানুষের প্রজন্মের পর প্রজন্ম মানুষ হবে আদম সন্তানরা, এই টোটাল বিষয়টা, পরিপূর্ণ বিষয়টা একবার একটা ডেমনস্ট্রেশন, একটা প্রদর্শনী করা হয়েছে সেখানে। এখন আপনারা তো জানি, আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি, তিনি বলেছেন তোমাদের একজনকে সৃষ্টি করা যা, সকলকে সৃষ্টি করাও তাই। আল্লাহর একটা আদেশ বা একটা হুকুম, কুন, তাই না? এদ কাদা আমরান ফাইন্নাহু ইয়াকুল লাহু কুন ফায়াকুন। যখনই কোনো সিদ্ধান্ত নেন কোনো কিছুর জন্য, তখন শুধু সেটাকে বলেন হও, তা হয়ে যায়। তো সেই সময় একত্রে আমরা এই যে পৃথিবীতে আসব, সকল উপস্থিত মানুষকে আদম পুত্র হয়ে আসার যে রূপ, সেই রূপটা দেখানো আল্লাহর জন্য কঠিন কোনো কাজ নয়। এই ব্যাপারটা একটু আমরা বুঝে নেব, বুঝে নিতে চেষ্টা করব। আল্লাহ তাআলা বাকি বুঝ আল্লাহ দেবেন। ওয়াইদ আখাযা রাব্বুকা, যখন বলছেন আমাকে বলছেন অথবা রসুলকে বলছেন, আর রসুল তো এখন নেই, এখন সরাসরি আমি নেব, আমাকে বলছেন। মিন বানি আদম, তোমার প্রতিপালক যখন নিজে নিয়েছিলেন অঙ্গীকার আদম বংশধর থেকে, এখান থেকে কথাটা বদলে গেল, মিন যুহুরিহিম যুররিয়াতাহুম, তাদের পিঠ থেকে তাদের বংশধরকে বের করে। অর্থাৎ এরা নতুন, মানে কি করে একজনের পর একজন আসবে, একজনের পিঠ থেকে আরেকজন বেরোবে, সেই রূপ দেখিয়ে। ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, আমরা কিন্তু দাঁড়ানো, কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, প্রথমবার যে আমাদেরকে সৃষ্টি করেছেন আমরা সকলেই সেখানে উপস্থিত। পরবর্তীকালে আমাদের যে পৃথিবীতে আগমনের যে রূপ হবে, সেই রূপটা দেখিয়ে বলা হচ্ছে যে ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম, এবং সাক্ষী করলেন তাদেরকে তাদের নিজেদের বিরুদ্ধে। অর্থাৎ ওই যে দেখো আদম পুত্র হয়ে তোমাদের পৃথিবীতে গমন, তোমরা কিন্তু এখানে দাঁড়ানো। ওয়া আশহাদাহুম, সাক্ষী রাখলেন তাদেরকে তাদের নিজেদের বিপক্ষে, দেখো তোমার ওই দ্বিতীয় রূপ ওই রকম। আলাস্তু বিরাব্বিকুম, স্বয়ং সৃষ্টিকর্তার প্রশ্ন, আমি কি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক নই? কালু, সকলেই বলেছি, অর্থাৎ আমিও বলেছি, আপনিও বলেছেন, আদমও বলেছে, নূহও বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও, সকলেই বলেছেন বালা, হ্যাঁ অবশ্যই। তোমার সেই যে প্রথম সম্পূর্ণ মানুষ আল্লাহ সৃষ্টি করেছিলেন, সেই মানুষদের স্বয়ং সৃষ্টিকর্তাকে চিনতে বা দেখেও চিনতে মুহূর্ত দেরি লাগেনি। তারা বলেছে হ্যাঁ তুমি আমাদের সৃষ্টিকর্তার প্রতিপালক। শাহিদ না, আমরা সাক্ষী দিচ্ছি অথবা আমরা সাক্ষী থাকছি। আমরা আমাদের পৃথিবীতে গমনের বাস্তবতা দেখলাম, আমরা এখন এখানে আছি। তো এখন এইখানে আর একটা কথা মানে যুক্ত না করলে আবার এটা অপূর্ণ থেকে যাবে। সেটা হলো সূরা বাকারার সূরা বাকারার 28 নম্বর আয়াত, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াত, কি করে অস্বীকার করো তোমরা আল্লাহকে, কি করে অগ্রাহ্য করো তোমরা আল্লাহকে, তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, তারপর তিনি তোমাদেরকে জীবন দিয়েছেন, অর্থাৎ এই জীবন। সুম্মা ইউমীতুকুম, তারপর তিনি তোমাদেরকে আবার মারবেন, অর্থাৎ এই জীবনের মৃত্যু হবে। সুম্মা ইউহয়ীকুম, অতঃপর তিনি আবার তোমাদেরকে জীবিত করবেন। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তার সামনে নিয়েই তোমাদেরকে দাঁড় করানো হবে, তার সামনেই তোমাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। এরপরেরটুকু নিয়ে নিই তাহলে আরও ভালো হয়, যে হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআন, এই তিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা কিছু এই জগতে তোমরা দেখতে পাও তার সব। সুম্মা ইস্তাওয়া ইলাস সামা, তারপর তিনি আসীন হয়েছেন এই আকাশে বা লক্ষ্য দিয়েছেন আকাশে। ফাসাওয়াহুন্না সাবআ সামাওয়াত ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম, এবং তিনি প্রত্যেকটি বস্তু সম্পর্কে পূর্ণ অবগত। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালায়েকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আয়াত 30-এ বলা হচ্ছে সূরা বাকারা, যখন বললেন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে যে আমি এখন নিয়োগ করতে যাচ্ছি বস্তু জগতে বা এই পৃথিবীতে আমার প্রতিনিধি। এই যে বিষয়টা,
এই বিষয়টা এখানে ফেরেশতারা কি বলেছে এই আলোচনা আমরা আগে করেছি, এখন করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আপনারা দেখে নেবেন ব্যাপারটা। কালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা, অর্থাৎ আদম পুত্রদের অবস্থা দেখে, আদম পুত্র অবস্থায় ফেরেশতারা দেখে যখন তুমি এদেরকে এই পৃথিবীতে পাঠাবা, যখন তোমার সাথে এদের কোনো সাক্ষাৎ থাকবে না আর এদের ভিতরে তুমি তোমার ইচ্ছা দিয়ে দেবা, তখন তো এরা মারামারি কাটাকাটি করবে, রক্তপাত করবে, একে অপরকে মারবে, এছাড়া কোনো গতি নেই, এদের উপায় থাকবে না। কারণ প্রত্যেকটা মানুষ যখন আমি হয়ে যাবে তখন কে কাকে মানবে? তো সেই বিষয়টা একটু জটিল, এবং আবার সেই সূরা বাকারার আমাদের আলোচনা আপনারা শুনে নেবেন, এবং এখানে আর এত লম্বা করার কোনো সুযোগ নাই। কিন্তু আমি দুটো মৌলিক জিনিস, এই যে জুওয়াজাতিল আনফুস, এমন গভীর একটা আয়াত যেটা, যার পেছনে এই সমস্ত আয়াত রেফারেন্সগুলো না দিলে অপূর্ণ থেকেই যাবে। কারণ কারো পক্ষেই, সাধারণ পাঠকদের পক্ষে এটা বোঝা আদৌ সম্ভব না যে বিষয়টা আসলে কি। যেমন আমরা আমাদের মুরব্বির লেখা আমরা তর্জমা পড়েছি যে তখন প্রাণগুলো জুড়ে দেওয়া হবে শরীরের সাথে। ভাবা যায় ব্যাপারটা? কথাটা তো এরকম নয়। তাই না? লাফ দিয়ে যখন উঠবে তখন তো সে কবর থেকে উঠবে, তখন জুড়ে দেওয়ার প্রশ্নটা কি? কবর থেকে উঠছেই, মানে আমি তো দেখলাম সূরা বাকারা 28 নম্বর আয়াতে যে সুম্মা ইউহয়িকুম, আবার সকলকে তোমাদেরকে জীবিত করা হবে। তাহলে এই জীবনের সাথে এখানে নফসকে আমি দেখালাম সূরা 50 আয়াত 16 আপনাদেরকে, মানে অর্থাৎ এই জীবনে আমি কি করেছি আমার প্রবৃত্তি দিয়ে, আমার ইচ্ছা শক্তি দিয়ে, আমার দৈহিক চালিকা শক্তি দিয়ে কি করেছি, সেগুলোই হলো নফস। তো সেইগুলোকে, অর্থাৎ ওই দেহ, সেই যে একেবারে পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন দেহটা, তার মধ্যে এই জীবনের রেকর্ড, আমাদের এই কম্পিউটারের যুগ না হলে আমরা এটা বুঝতে পারতাম না। এখন যেমন পেন ড্রাইভ দিয়ে একটা ইনফরমেশান ঢুকিয়ে দিলে কম্পিউটার একদম জীবন্ত হয়ে ওঠে, পুরো ডাটা চলে আসে সামনে। তো এটা তো এখন বুঝতে সহজ হয়ে গেছে। আল্লাহ তাআলা সেই সময়ই কোরআন খুলছেন। আমাদের মতো সাধারণ চুনুপুটির মতো মানুষ আমরা কেমন করে কোরআন পড়ি, কেমন করে কোরআন, যতটুকু আল্লাহ আমাদেরকে বুঝ দিয়েছেন, লক্ষ লক্ষ মানুষ নিজের উদ্যোগে কোরআন পড়ছেন। তো ওয়াইদান নুফুসু জুওয়াজাত, এখানে আমরা একটা ধারণা দিলাম, এবং কোরআনী রেফারেন্স সহকারে আপনারা মেহরবানি করে দেখে নেবেন। তো আর যখন প্রবৃত্তিগুলোকে জুড়ে দেওয়া হবে, ওয়াইদাল মাউউদাতু সুইলাত, আর যখন সেই একেবারে প্রথিত, জীবন্ত প্রথিত মেয়েটিকে জিজ্ঞেস করা হবে বেআইয়ে যানবিন কুতিলাত, কোন সে পাপ যে কারণে তাকে হত্যা করা হয়েছে। তাহলে এখানে একটু মানে বিষয়টা বুঝেই নেওয়া যায় পরিষ্কার যে সেই প্রবৃত্তির দ্বারা চালিত মানুষগুলো কতটা হিংস্র ছিল, যে তারা জীবন্ত কন্যা, নিজের কন্যা সন্তানকে তারা জীবন্ত পুঁতে ফেলত। তো এই নফস প্রাণ নয়, এই নফস প্রবৃত্তি, কুৎসিত প্রবৃত্তি। ওয়াইদা সোহফু নুশিরাত, আর যখন এখানে আমলনামা লেখা হয়েছে, সহিফা আমলনামা নয়। ওয়াইদা নুফুসু ওয়াইদা সোহফু নুশিরাত, আর যখন সহিফা খুলে দেওয়া হবে। ওয়াইদা সামা ও কুশিতাত, সহিফা বলতে মানে একেবারে ও সোহফু নুশিরাত, এখানে আমলনামা সমূহ না, প্রত্যেকটা জাতিকে ডাকা হবে তার কিতাব ধরে। যেমন আমরা কোরআনের মানুষ, খ্রিস্টানরা ইঞ্জিলের মানুষ, ইহুদিরা আপনার যাকে বলে যে তওরাতের মানুষ, ইব্রাহিম সোহফে ইব্রাহিমের মানুষ, এইভাবে সোহফে যাকে বলে যে ইউসুফ, এইভাবে যুগে যুগে কালে কালে আল্লাহ যাদেরকে কিতাব দিয়েছেন, সেই কিতাবের অধীনে যে জাতি, সেই কিতাব থাকাকালীন পৃথিবীতে যারা ছিল, সেই সব হিসাবের মধ্যে চলে আসবে। এবং এটা অদ্ভুত একটা ব্যাপার। আপনারা মানে অনেকেই প্রশ্ন করে যে, মনে করেন চীন দেশে, মানে পৃথিবীতে এমন কোনো জায়গা নেই যেখানে স্বয়ং সৃষ্টিকর্তার সম্পর্কে প্রশ্ন নেই সে জাতির মধ্যে। এবং মুসলিমদের কাছে কিতাব আছে এখন কোরআন, এটা জানে না এমন লোক খুব কম এই পৃথিবীতে।
এখন সভ্যতার বাইরে যদি কেউ থেকে থাকে তো সেই হিসাব তো আমার কাছে না, যে দায়িত্ব আমাদের ছিল সেখানে গিয়েও এই কিতাব নিয়ে পৌঁছানো, কিন্তু সে কাজ তো আমরা করিনি। ওয়াইদা সোহফু নশিরাত, খুলে দেওয়া হবে, ওয়াইদা সামা ও কুশিতাত। এখন এখানে মানে বৈপরীত্যটা এইখানে যে সোহফু নশিরাত, তো এখানে আমরা সামনে দেখলে দেখতে পাবো, তখন আমরা এখানে আবার আসব যে নবীদের আসার সময় যখন হয়ে যাবে, তাই না? ওয়াইদাস সামাউ কুশিতাত, এখন যখন আকাশের অন্তরাল দূরীভূত হবে, ওয়াইদাল জাহিমু সুইরাত, আর নরক যখন বা জাহান্নাম যখন জ্বালিয়ে দেওয়া হবে, প্রজ্বলিত করা হবে, ওয়াইদাল জান্নাতু উজলেফাত, আর সুন্দর এক বনভূমি বা জান্নাতকে কাছে নিয়ে আসা হবে। আলিমাত নাফসুন মা আহদারাত। তো আমি অনেকগুলো আলোচনার কারণে এই আলোচনাগুলো আপনারা আলাদা করে শুনে নেবেন, আমি তেলাওয়াতটা একটু ঘনীভূত করছি আবার। ওয়াইদা ইদা শামসু কুওয়িরাত, যখন সূর্য গুটিয়ে নেওয়া হবে, ওয়াইদান নুজুমু ইনকাদারাত, যখন তারকারা বিক্ষিপ্ত হয়ে যাবে, ওয়াইদাল জিবালু সুইয়িরাত, পাহাড় পর্বত যখন চালিয়ে দেওয়া হবে, ওয়াইদাল ইশার উত্তিলাত, আর যখন 10 মাসের উটনিকে তার আপন অবস্থায় ছেড়ে দেওয়া হবে, ওয়াইদাল ওয়াহুশু হুশিরাত, যখন সকল হিংস্র প্রাণীকে জড়ো করা হবে, ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, আর যখন সাগর টকবক করে ফুটতে থাকবে, ওয়াইদান নুফুসু যুওয়াজাত, আর সব প্রবৃত্তিগুলোকে জুড়ে দেওয়া হবে সেই দেহের সঙ্গে। যে আবার আমরা যখন উঠব এই দেহ নিয়ে নয়, সেই দেহ নিয়ে, যেটা আমরা সূরা বাকারার, ওখানে আমি একটু ভুল করেছি, ওখানে এই কথাটা আমি বলিনি। সূরা বাকারার সেই যে জীবনের যে সাইকেলটা আমরা দেখালাম, যে কুনতুম আমওয়াত, তো 172-এর যারা আমরা সেই স্বয়ং সৃষ্টিকর্তার মানে অঙ্গীকারের সময় আমরা উপস্থিত ছিলাম, আরাফের 172-এ, তখন সেই মানুষগুলো ছিল পূর্ণ মানুষ, যাদের সৃষ্টিকর্তার প্রশ্নের সঙ্গে সঙ্গে স্বতঃস্ফূর্ত উত্তর দিতে পেরেছিলাম বালা। তো সেটা ছিল সূরা আনামের সেই 94-এর কামা খালাকনাকুম আউওয়ালা মাররা। তো সেই যে প্রথমবার সৃষ্টি, সেই সৃষ্টিতে একটি কথা থেকে যায় যে আমাদের সেই রকম জীবনটাকে আমরা পূর্ণ করেছিলাম অথবা কিছুকাল সেই জীবনে কাটিয়েছিলাম। এখন এইটা আল্লাহই আলাম, এর কোনো কথা আমরা কোরআন থেকে এখন পর্যন্ত পাইনি। আমরা খুঁজছি, চেষ্টা করছি যে আমাদের সেই জীবনটা, সেটা কি পূর্ণ জীবন ছিল? কারণ আল্লাহ তাআলার ওই যে কথা, সেই কথার উত্তর দিতে গেলে একেবারে দেহ সহকারে পরিপূর্ণ একটি মানুষ, একটি আল্লাহর খেলকাতের যে রূপ, সৃষ্টির যে পরিপূর্ণ রূপ, তার সহকারে জিজ্ঞেস করেছিলেন, আল্লাহ আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি? আলাস্তু বিরাব্বিকুম। তাহলে ওখানে কোনো মানে রুহের সকল রুহকে একত্রিত করে বা ছোট ছোট মানুষ তৈরি করে বিভিন্ন গুরুজনদের কাছ থেকে বিভিন্ন রকমের ধারণা প্রসূত কথা শুনেছি, কিন্তু আমাদের আজকের সিদ্ধান্ত যে একেবারে পরিপূর্ণ মানুষ আমরা ছিলাম, এবং সেই পরিপূর্ণ জীবন নিয়ে আমরা সেখানে আল্লাহ আমাদেরকে মেরেছেন, অর্থাৎ একটা মৃত্যু দিয়েছেন, সেই মৃত্যুর পরে এখানে জীবন দিয়েছেন, এখানে মৃত্যুর পরে সেই জীবনে গিয়ে আবার আমরা মিশে যাব। খুব জটিল কিছু নয়, কিন্তু খুব জটিল কিছু নয়। তো ওয়াইদান নুফুসু যুওয়াজাত, তাহলে এই জীবনের সব রেকর্ড পেন ড্রাইভের মতো জুড়ে দেওয়া হবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত, এখানেই সেই প্রবৃত্তির প্রমাণ পাওয়া গেল। 7 নম্বরের সেই প্রবৃত্তির নফস আসলে কি, যে সেই মানে জীবন্ত প্রথিত মেয়েটিকে জিজ্ঞেস করা হবে, বে আইয়ে জানবেন কুতিলাত, মানে মানুষ কত কুৎসিত হিংস্রতার, মানে তার প্রবৃত্তি তাকে দিয়ে কি করিয়েছে, যে তোমাকে কেন, কোন পাপে তোমাকে মেরে ফেলা হয়েছিল। ওয়াইদা সুহুফু নুশিরাত, এবং সেই সময়ের সহিফা যা ছিল তা সেখানে খুলে দেওয়া হবে। ওয়াইদা সামাউ কুশিতাত, এবং আকাশ যখন তার আড়াল দূরীভূত হবে। ওয়াইদাল জাহিমু সুইরাত, অর্থাৎ এই পৃথিবী নয়, সেই পৃথিবী যেখানে কিয়ামত হবে, যেখানে সকলের আবার উপস্থিতি হবে। তো তখন সেই হাসরের মাঠ বলে আমরা যেটা বুঝি, কিয়ামা,
সকলের আবার দাঁড়াবার সেই মাঠ বা সেই জায়গার কথা আমরা বলি, সেখানে জাহান্নামকে উন্মুক্ত করা হবে, জ্বালিয়ে দেওয়া হবে। ওয়াইদাল জান্নাতু উজলিফাত, এবং কাছে নিয়ে আসা হবে জান্নাতকে। আলিমাত নাফসুন মা আহদারাত। চেষ্টা করলাম অনেকগুলো কথা বলে, খেয়াল করে দেখবেন, তখন জানতে পারবেন নাফসুন অর্থাৎ প্রবৃত্তির দ্বারা পরিচালিত যে ব্যক্তিগুলো, কি সে সেখানে উপস্থিত করেছে। তাহলে এখন বোঝা গেল আয়াত 7 ওয়াইদান নুফুসু জুওয়াজাত, কেন সেই প্রবৃত্তিগুলোকে জুড়ে দেওয়া হবে। তখন আলিমাত নাফসুন মা আহদারাত, তখন প্রত্যেকটি এখানে ব্যক্তি বলবো, অর্থাৎ যেই ব্যক্তিগুলো প্রবৃত্তির দ্বারা পরিচালিত, তারা জানতে পারবে কি সে সেখানে উপস্থিত করেছে। ফালা উকসিমু বিল খুন্নাস, অতএব আমি শপথ করছি, স্বয়ং সৃষ্টিকর্তা বলছেন, যে আবর্তনশীল ও লুকিয়ে যাওয়া নক্ষত্র সমূহের যারা চলছে, আবার যে তারারা দেখা দিয়ে আমাদেরকে আবার হারিয়ে যাচ্ছে। আল জাওয়ারিল কুন্নাসে, আর জাওয়ারিল কুন্নাসে আর লুকিয়ে যাওয়া, আবার হারিয়ে যাওয়া, দেখা দিয়ে আবার হারিয়ে যাওয়া। ওয়াল্লাইলে ইদা আসা, আর রাত যখন চলে যেতে থাকে, বিদায় হয়। ওয়া সুবহে ইদা তানাফাসা, আর সকাল যখন নিঃশ্বাস নেয়। এখন প্রত্যেকেই আমরা দেখবেন যে ঘুম থেকে উঠে আমরা একটা কাজ করি, ঘুম থেকে উঠে সকলেই একটা দীর্ঘ নিঃশ্বাস নেই। তার মানে দিনের উপরে যেভাবে রাত চেপে ছিল, মানে একটা মনে হয় যেন চাপ চেপে রাখা ছিল, সেই রাত যখন চলে যাবে এই দিনের উপর থেকে, তখন সকাল, প্রভাত মানে দিনের নিঃশ্বাস নেওয়া, দিন যেন জেগে উঠল। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিঃসন্দেহে অর্থাৎ এই কোরআন কথা এক সম্মানিত বার্তাবাহকের, অর্থাৎ জিবরাইল আমিনের। তাহলে এইটা এক গুরুজনের মুখে শোনা যে কাউলুল্লাহ, আল্লাহর কথা, কাউলে জিবরাইলের কথা, কাউলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই 3 কথা মিলে কোরআন। যে কথা আল্লাহ বলেছেন জিবরাইলকে, জিবরাইল আমিন সে কথাই বলেছেন রাসূলকে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কথাই বলেছেন আমাদেরকে, যা পরবর্তীকালে লেখা হয়েছে। তো সৃষ্টিকর্তা বলছেন ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম, নিঃসন্দেহে এক মহাসম্মানিত বার্তাবাহকের কথা। যি কুওয়াতিন, অত্যন্ত শক্তির অধিকারী, ইনদা যি আল আরশিল মাকিন, এবং তার কাছেই, অর্থাৎ তার কাছেই অনেক, অর্থাৎ স্বয়ং সৃষ্টিকর্তাই তাকে অনেক শক্তিধর করেছেন। আল আরশিল মাকিন, আরশে যিনি আসীন। তো আরশে যিনি আসীন তার কাছেই তিনি অনেক শক্তিধর। মুতাইন, সকলে মানে তাকে, সাম্মা আমিন। তাহলে মহাশূন্যে বা মহাজগতে তিনি এক মহামান্যবর, সম্মানিত এক ফেরেশতা, এবং তারপরও এত উচ্চতর অবস্থান থেকেও তারপরে আল্লাহ বলছেন যে সে আমার বিশ্বস্ত, আস্থাভাজন। ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, আর তোমাদের এই বন্ধু যার কাছে আমার এই, যাকে বলে জি কুওয়াতিন ইনদা যিল আরশিল মাকিন মুতাইন সাম্মা আমিন, জিবরাইল আমিনের কথা বলা হচ্ছে, সে যার কাছে আসে। ওমা সাহেবকে বেকুম বিমাজনুন, তোমাদের এই বন্ধু আদৌ কোনো পাগল নয়, তোমাদের এই বন্ধু আদৌ কোনো পাগল নয়। ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন, সে তো তাকে দেখেছে উচ্চতর একেবারে ঊর্ধ্ব দিগন্তে, উফুকিল মুবিন, দৃশ্যমান দেখেছে তাকে একদম ঊর্ধ্ব দিগন্তে। ওমা হুয়া আল গাইবে বিদানিন, এবং সে সেই অদৃশ্য সম্পর্কে সংবাদ দিতে আদৌ কৃপণ নহে। ওমা হুয়া বিকাউলি শয়তানিন রাজিম,
এবং নয় এ কোনো কথা এমন যে আন্দাজি কথা বলা শয়তান, রাজিম। এখন এখানে আমরা বিতাড়িত শয়তান বা অভিশপ্ত শয়তান এগুলো আমরা বলেছেন আমাদের এইখান দিয়ে আমরা শিখেছি। আসলে রাজিম শব্দটির মানে হলো রাজমান বিল গায়েব, আরবি বাগধারা একটা। রাজিম মানে আন্দাজি কথা বলা। অর্থাৎ ইবলিস যখন মানুষের চ্যালেঞ্জ নিয়েছিল স্বয়ং সৃষ্টিকর্তার সামনে, তখনও সে এর বাস্তবতা দেখেনি। এই কথা আমরা দেখতে পাবো সেই সূরা বাকারার মানে সেই 30 নম্বর আয়াতে, যেখানে ফেরেশতারা বলেছে আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। তো মানুষের ওই কথা বলার পরে আপনারা পড়ে দেখবেন, বলার পরে তারা বলছে যে আমরাই তো নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা প্রতি মুহূর্তের কাজ করে যাচ্ছি তোমার কৃতজ্ঞতার সাথে, ওয়া নুকাদ্দিসু লাক, এবং তোমার নিরঙ্কুশ একত্বের সাক্ষী আমরা। তো এখন এই খেলাফতে আল্লাহ পাঠাবেন মানুষকে, এটার জন্য যে আপত্তি ফেরেশতারা খুব জোরালোভাবে দেখিয়েছে, সেইখানে আল্লাহ বলছেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমাদের প্রচলিত তর্জমায় বাংলায় আমরা দেখি যে আমি যা জানি তোমরা তা জানো না। আমরা একটু ঘুরে ফিরে দেখেছি, আমরা একটু অনেক খুঁজে দেখেছি যে আসলে তর্জমাটা এইরকম হলে কেমন হয়, যে আমি জানি কি তোমরা জানো না। ইন্নী আ'লামু, আমি জানি মা লা তা'লামুন, কি সেটা যা তোমরা জানো না। তাহলে অর্থাৎ এখনও তো মানুষের যে পরীক্ষার যে সময়টা, পরীক্ষার যে অবস্থাটা, সেই প্রেক্ষিতটা সেটা তো এখনও চালুই হয়নি। তোমরা জানবে কোত্থেকে? অর্থাৎ তোমরা যা বলেছো আমি একদম অগ্রাহ্যও করছি না, যথাস্থানে রাখছি। তারপরে সে আদমের যে টেস্ট হলো সেটা আপনারা ওখানে দেখে নেবেন, সেই সূরা বাকারা 30 থেকে নিয়ে একেবারে 39 পর্যন্ত গোটা বিষয়টা। তাহলে এখানে যে ব্যাপারটা আমরা বলতে চাই যে ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, এবং এই শয়তানের রাজিম সূরা শুআরা হ্যাঁ না তোমার শুআরা কত 26 সূরা শুআরায় যে আপনাদের যেটা দেখেছি সেটা একটু এখানে আসে। যে ওয়ামা নাতানাজ্জালু বিহি 210 ওয়ামা নাতানাজ্জালু বিহি আশ-শায়াতিন, এটা নিয়ে যিকরা ওয়ামা কুন্না জালিমিন, আমরা অত্যাচারী নই, এটা স্মারক সকলের বা পাঠ্য। ওয়ামা তানাজ্জালাত বিহি আশ-শায়াতিন, এবং নয় নেমে এসেছে এটা নিয়ে শয়তানরা। ওয়ামা ইয়ানবাগি লাহুম, এবং এটা তো সম্ভব নয় তাদের ক্ষেত্রে। ওয়ামা ইয়াস্তাতিউন, আর না তারা এটা পারে। খেয়াল করুন, এই কোরআনের আয়াত, এটা শয়তান এটা নিয়ে নাড়াচাড়া করতে পারে। একমাত্র শয়তান থেকে বাঁচার একমাত্র উপায় এই কোরআন, একমাত্র আশ্রয় এই কোরআন, যে এটা এতটাই সুরক্ষিত যে ওয়ামা ইয়ামবাগি লাহুম, এটা তারা সম্ভব নয় তাদের পক্ষে। ওয়ামা ইয়াস্তাতিউন, অতএব তারা পারে না এটা। ইন্নাহুম আনিস সামঈ লামাযুলুন, এমনকি এটা থেকে তারা যে শুনবে সেটা থেকেও তাদেরকে দূরে রাখা হয়। মানে শয়তানকে এই কোরআন যদি কেউ পাঠ করে তাহলে সেটা শুনতেও দেওয়া হয় না। এই যে বিষয়টা, এই যে বাস্তবতা, সেটা আমরা এখানে দেখি যে ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, এ কোনো আন্দাজি কথা বলা শয়তানের কথা নয়, তাই না? ওয়ামা হুয়া আলাল গাইবি বিদার, ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম, শয়তানের কথা নয়। ইন্নাহু লাকাউলু রাসূলিন করিম, আয়াত 19-এ বলা হয়েছে। ফাআইনা তাযহাবুন, জিজ্ঞেস করা হচ্ছে এরপরেও যাচ্ছ কোথায় তোমরা? ইন হুয়া ইল্লা যিকরুন লিল আলামিন, এ নয় আর কিছুই, একখানা পাঠ্য, সকল জগৎবাসীর একখানা পাঠ্য। যিকরুনকে আমরা পাঠ্য হিসাবে শনাক্ত করছি, একখানা পাঠ্য। আমরা পাঠ্য বই যেভাবে পড়ি মনে রাখার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য, ঠিক একই ভূমিকা এই কোরআনে আমাদের প্রত্যেকের জীবনে আল্লাহর সামনে দাঁড়াবার জন্য, যে কিয়ামতের দিনে একটি জিজ্ঞাসা হবে, তাই না? এবং এখানে এই ব্যাপারটা মানে আবার একটু দেখতে হচ্ছে যে 42-এর 36-এ
যে কথা যেটা আছে 36 না 45, সরি, যে কথাটা আছে, হ্যাঁ হ্যাঁ, না ওইটা না, ফাস্তামসিক বিল্লাযী 43, আমরা সূরা যুখরুফের যে শয়তান চাপিয়ে দেওয়ার যে ব্যাপারটা সেটা আপনারা পড়ে নেবেন 36 থেকে নিয়ে 43 পর্যন্ত। আমি ছোট্ট করে উচ্চারণ করছি, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইকা, অতএব তুমি খুব শক্ত করে তাকে ধরো যা ওহী করা হচ্ছে তোমার কাছে, ইন্নাকা আলা সিরাতিম মুস্তাকিম, নিঃসন্দেহে তুমি আছো বা তুমি থাকবে তখন যেই পথ নিশ্চিত এবং স্থির। ওয়া ইন্নাহু, আরও এই যে লা যিকরুন লাকা, এটাই পাঠ্য তোমার, এটাই পাঠ্য তোমার, ওয়ালে কওমিকা, আর তোমার জাতিরও। এই কোরআনই স্বয়ং রসুলকে বলছেন, এই কোরআনই পাঠ্য তোমার এবং এই কোরআনই তোমার জাতিরও। ওয়া সাউফা তুসআলুন, এবং এই ব্যাপারে রীতিমতো জিজ্ঞাসাবাদ করা হবে। এইভাবে আর কোনো ব্যাপারে আল্লাহ তাআলার কথা আছে কি না আমার জানা নেই, আপনারা দেখে নেবেন বা বলবেন। তো লিমান শাহ মিনকুম ইন্নাহু ইল্লা যিকরুন লিল আলামিন, একখানি পাঠ্য সারা জগৎবাসীর। লিমান শাহ, যে চাইবে, তার জন্য যে চাইবে, মিনকুম তোমাদের মধ্যে, আন ইয়াস্তাকিম, সে নিজেকে স্থির করবে, সে নিজেকে স্থির পথে চালাবে। আন ইয়াস্তাকিম, সে নিজেকে স্থির করবে, থিতু করবে, একটা জায়গায় সে দাঁড় করাবে তার নিজেকে। ওমা তাশাউন, আর কি চাও তোমরা, ইল্লা আন ইয়াশা আল্লাহ, কিছুই হবে না যদি না আল্লাহ চান বা আল্লাহ ইচ্ছা করেন। তো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ যিনি সৃষ্টি জগতের মালিক, প্রতিপালক। আলহামদুলিল্লাহ, অনেক আলোচনা হলো, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা এই সূরা তাকবীর, এবং সেইভাবেই আমরা যতটুকু বলতে পারলাম, আর যতটুকু বলতে পারলাম না আপনারা নিজেরা কোরআন থেকে দেখে নেবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।